ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নে মাদক বিরোধী সংগঠন তাকবীরের নেতাদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক চক্রের বিরুদ্ধে। আহত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সরকার ফজলে রাব্বি তারেক এবং তানভীরুল ইসলাম শাহীন। হামলার পর এক সপ্তাহ পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। বিস্তারিত থাকছে মোহাম্মদ সবুজ খান জয়ের তথ্যচিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাটুয়া খলা এলাকায় গত 4 অক্টোবর রাতে তাকবীর নামে মাদক বিরোধী সংগঠনের 2 নেতার উপর সশস্ত্র হামলা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা। অভিযোগ অনুযায়ী মাদক সম্রাট হিসেবে পরিচিত বাদশাহ জুয়েলের নেতৃত্বে 10 থেকে 12 জন হামলাকারী রামদা, চাপাতি এবং লোহার রড নিয়ে সরকার ফজলে রাব্বি তারেক ও তানভীরুল ইসলাম শাহীনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারেকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার পকেটে থাকা 1,10,000 টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় 2 জনকেই কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই কসবা থানায় বাদশাহ জুয়েল সহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। তবে 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহতদের অভিযোগ, মাদক বিরোধী আন্দোলনের কারণেই এই হামলা চালানো হয় এবং হামলাকারীরা তাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আক্রমণ করে। সাথে অস্ত্র নিয়ে, গান নিয়ে, শর্ট গান নিয়ে সে আমাদেরকে পুরো সরাসরি হামলা করে। আমার 2 পায়ে এবং মাজা এবং গোড়ালিতে বেধড়ক পেটায় এবং আমার পিঠে তার জখমের সুনির্দিষ্ট প্রমাণ আছে। আমরা কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা চিকিৎসা নেই এবং আমরা কুমিল্লা মেডিকেল থেকে আমরা রোবারে আবার আমাদের যেই সিটি স্ক্যান এবং আমাদের যে পায়ের এক্সরে সেগুলো আমরা কমপ্লিট করি। এবং আমরা কালকেও আমরা একজন অর্থোপেডিক ডাক্তারের সাথে এই বিষয় নিয়ে আমাদের পায়ের এখনো অবস্থা খুব বেশি ভালো না। এবং জি, ঘটনা 5 তারিখ, আজকে 7 দিন অতিবাহিত হয়েছে 5 তারিখের পরে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।